ছাদ বাগানে ছোট্ট জায়গায় পেয়ারা, জলপাই, ড্রাগন ফল, আছে শিম, মরিচ, টমেটোর মতন নানান সবজি কিংবা চোখ জোড়ানো বাহারি ফুল। নাগরিক জীবনে শহর ছেয়ে যাচ্ছে উঁচু উঁচু ভবনে। প্রকৃতির সান্নিধ্যে থাকতে কেউ কেউ ছাদেই করে তুলছেন বাগান। নিবিড় পরিচর্যায় ফোটা প্রতিটি ফুল, ফল বা সবজি যেন নিয়ে আসে প্রশান্তি। ছাদ কৃষির মাধ্যমে পরিবারের চাহিদা পূরণ করে বাজারেও বিক্রি করা সম্ভব। আমার আঙ্গুর আছে, তিন আছে, আনার আছে। আমি অ্যাজ ইউজুয়াল শীতের জন্য যেমন বেগুন, তারপরে টমেটো, কন্টিনিউয়াস শাকটা আমরা আমাদের ছাদ থেকেই খাই। টমেটোর গাছ লাগিয়ে যখন টমেটো ফল যখন ধরে, যখন তুলি, তখন খুব ভালো লাগে। মনটা খুব খুশিতে ভরে যায় যে এত সুন্দর বড় বড় ফল হয়, দেখেও খুব ভালো লাগে। ড্রাগন ফল, প্রচুর ড্রাগন ফল ধরে। ড্রাগন ফল ভাড়াটিয়াদেরও দেই, আমিও খাই। খোলা ছাদে যেরকম গরম হয় টপ ফ্লোরে, আমার এই জায়গাতে ওরকম গরম হয় না। এত সুন্দর ফুল, সত্যি এদিকে এদিকে তাকিয়ে আমি মনেই থাকে না যে আমি না রেগে আসছিলাম বাসা থেকে। কিন্তু ছাদ বাগান করার সিদ্ধান্ত নিলে ঘুরে ফিরে কিছু প্রশ্ন আসে। ছাদ বাগানে ছাদ যাতে নষ্ট না হয় সেই জন্য করা যায়, দুইভাবেও করা যায়। যেমন মনে করেন যে কাঠের ফ্রেম বাঁধিয়ে কাঠের উপর বসে, কিংবা কখনো কখনো লোহার ফ্রেম, যদি ওটা না হয় তাহলে লোহার ফ্রেমও করা যায়। কিংবা যেমন আমি করেছি যে আর কি ওই ছাদের সঙ্গে কার্নিশের মতো করে নিয়েছি, যাতে ছাদের সঙ্গে মানে সরাসরি সংযোগ না হয়। আমরা যে ফলের ঝুড়িটা ফ্রেম যেটা ইউজ করি, ওটাতে যদি কিছুটা বস্তা দিয়ে করা হয়, যারা সবজি করবে ওটা করলে ওইটা কম পড়ে। আর তেলের বোতল কেটে যেটা করা হয় ওইটা করলেও কিন্তু আমরা সংসারের জিনিস দিয়েই সংসারের প্রয়োজন মেটাতে পারছি। যখন আমরা মাটি তৈরি করব তখন আমরা অবশ্যই লক্ষ্য রাখবো আমাদের যাতে 50% দোআঁশ মাটি, তার সাথে 40% জৈব সার এবং পাশাপাশি 5% বালি এবং 5% ছাই যদি আমরা মিক্স করে এটাকে ছাদ কৃষিতে ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের গাছের যে গ্রোথ এটা কিন্তু খুব ভালো হবে। এবং পাশাপাশি আমাদের সারের বিষয়টা আসে। হাফ ড্রাম যদি আমরা নেই, সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে যে আমাদেরকে অবশ্যই 30 থেকে 40 কেজি আমাদেরকে জৈব সার ব্যবহার করতে হবে। তার সাথে 3 থেকে 4 মুঠ, এটা আসলে কৃষকের সুবিধার্থে 3 থেকে 4 মুঠ আমরা যদি টিএসপি সার, 2 থেকে 3 মুঠ পটাশ সার এবং 1 থেকে 1.5 মুঠ জিপসাম, পাশাপাশি 2 চামচের মতো যদি বোরন সার এবং 2 চামচ জিঙ্ক সার যদি মিশিয়ে মাটির সাথে মিশিয়ে এটাকে 15 দিন পর্যন্ত আমরা কিন্তু ঢেকে রাখতে পারি। ঢেকে রাখার পরে 15 দিন পরে আমরা কিন্তু এটাকে সুন্দরভাবে মিশিয়ে আমাদের যে ড্রাম আছে সেটাকে ভর্তি করে এটা আমরা একদিন পরে কিন্তু গাছ লাগিয়ে দিতে পারি। পোকা দমনের জন্য প্রথমেই আমরা যেটা করব যে অবশ্যই ফেরোমন ফাঁদ আছে, ইয়েলো ট্র্যাপ আছে। এছাড়া কিন্তু আমরা যদি কোনো পোকা হয় তাহলে নিম তেল ব্যবহার করে 1 লিটারে 5 মিলি যদি আমরা ব্যবহার করি, সাথে কিন্তু আমরা শ্যাম্পু ব্যবহার করতে পারি। ব্যবহার করে কিন্তু আমরা পোকা দমন করতে পারি। গাছ লাগানোর আগেই রাসায়নিক সার যেমন ইউরিয়া, ফসফেট এগুলো সব দিয়ে, তারপরে হচ্ছে লাল পটাশ, তারপর ড্যাপ সার, এগুলো দিয়ে মাটি চেলে নিয়ে চালা মাটির সঙ্গে ওগুলো সব মিশানোর পর টবে টবে তুলি। তারপরে অনেক 15-20 দিন ধরে সেগুলোতে আমি কিন্তু পানি দিই, যাতে করে ওই যে রাসায়নিক সারের এটা যেন বের হয়ে যায়। পানি দিয়ে করি। তারপরে যখন দেখি যে অনেক দিন হয়ে গেল, 15-20 দিন হয়ে গেল, তখন গাছ নিয়ে আসার পর সেগুলোতে আমি লাগাই। গাছের জন্য টিএসপি, পটাশ, ডিএপি একসাথে দিয়ে যেটা হাড়ের গোড়া, এটা দিয়ে আমরা যদি ডিকম্পোস্ট করে মানে ওটাকে ভালো করে মিশিয়ে জাস্ট একটা পলিথিন বা কিছু দিয়ে চাপা দিয়ে রাখলাম, 7-8 দিন ওটা ভালো ডিকম্পোস্ট হয়ে গেল। আর সরাসরি মাটি না দিয়ে আমরা যদি মাটির সাথে হচ্ছে কিছুটা ধানের চিটা, যেমন গ্রামে এটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়, তো এখন ধানটা হয়ে গেলে ধানের চিটা, মাটি আর পাতা পচা মিলিয়ে এটা একটা লাইট মিডিয়া হয়, মিডিয়াটা অনেক ভারী হয় না। আর এটা গাছের জন্য অনেক বেশি ভালো, গাছ এখানে অনেক ভালো গ্রো করে। খৈল পচা পানি বা অনেকে সবজির খোসা পচানো পানিটা ইউজ করে, কলার খোসা পচানো, পটাশিয়াম থাকে। এইটা করতে পারলে আমাদের অনেকখানি কষ্ট বেঁচে গেল। আমি খৈল পচা পানিটা ইউজ করি, ওটাতে গাছের গ্রোথ এবং ফল দুটোই ভালো হয়। কলার খোসাটা আমি 2 ভাবে ইউজ করেছি, তবে আমি ভালো ফল পেয়েছি হলো শুকিয়ে, যখন আমি মিডিয়া ইউজ করেছি ওটাতে বেশি ভালো ফল আসে, গাছও অনেক হেলদি হয়,
ফলটা ভালো হয়। মরিচের গাছ যখন কুচকে যায় তখন আমি ওই ইমিটাপ আর ভার্মিটেক দুইটা সার মানে বিষ আর কি মিশিয়ে তারপরে, আর এগুলো দেওয়ার একটা সময় আছে, সেই সময়টা হচ্ছে বিকেলবেলা অথবা আমি বেশিরভাগই রাত্রে দিই। রাত হয়তো 10টা 11টার দিকে এসে গাছে দিলাম। ইপসাম সল্ট বলে একটা আছে, সেটাকে 1 লিটার পানিতে 1 চামচ এইভাবে দিয়ে, সেটা অবশ্য ভোরবেলার দিকে দিতে হয়, সব মানে রোদে ওঠার আগেই সেটা দিতে হয়, তাতে গাছের পাতা সতেজ বা সবুজ থাকে। উপসহকারী কৃষি কর্মকর্তারা তারা কিন্তু ছাদ বাগানীদের বাড়ি বাড়ি যেয়ে তাদের ছাদে যে প্রত্যেকটা গাছ পর্যবেক্ষণ করে তাদেরকে পরামর্শ প্রদান করেন এবং কোন মৌসুমে কোন গাছগুলি লাগাবেন এবং কোন গাছগুলো থেকে তারা ভালো ছাদ বাগানে বেনিফিট পাবেন এবং কিভাবে পরিচর্যা করবেন প্রত্যেকটা বিষয় কিন্তু তাদেরকে শিখিয়ে দিয়ে আসেন। এছাড়াও অফিসে কিন্তু তাদের জন্য মাঝে মাঝে প্রশিক্ষণের আয়োজন করা হয়। যারা আগ্রহী তাদেরকে নগর জীবনে ছাদ বাগানের ভূমিকা এবং এর কিভাবে তারা ছাদ বাগানটা করবে, শুরু করবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু তাদেরকে পরামর্শ প্রদান করা হয় এবং তাদেরকে বিভিন্ন বিষয়ে তাদের যেগুলো কোশ্চেন থাকে, তাদের যেগুলো জানার বিষয় থাকে সেগুলো নিয়ে কথা বলা হয়।